হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি এরকম একটি চমৎকার একটি ফেব্রিক আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দেবো। যারা টেক্সটাইলে এবং গার্মেন্টস সেক্টরে রয়েছেন তাদের জন্য এই ফেব্রিক তৈরি করা এবং এই বিষয়টি জানা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যদি আপনারা এই ফেব্রিক কীভাবে তৈরি করবেন যদি আপনারা জানতে চান, তাহলে আমার এই ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে পারেন। সো লেটস গো স্টার্ট। এই জন্য আমরা আমাদের ফটোশপে চলে আসলাম। ফটোশপে আসার পরে এখান থেকে যে রেড অ্যাঙ্গেল নামে যে অপশনটা রয়েছে, এখান থেকে আমরা বেশ কয়েকটা এখান থেকে লাইন এইভাবে টেনে নেব। তো আপনারা চাইলে আপনার পছন্দ মতো আপনাদের যে যতটুকু লাগে ততটুকু আপনারা ঠিক এইভাবে লাইনটা টেনে নেবেন। ঠিক এইভাবে চিকন এবং মোটা যে চেকগুলো হয় অনেক সময়, তো এখান থেকে আপনারা সেই পছন্দ মতন আপনাদের যতটুকু চেকের প্রয়োজন হয় সেই রকম এইরকম করে আপনারা লাইনটা টেনে টেনে দিবেন। প্রথম লাইনটার উপরে আমরা ক্লিক করলাম, করার পরে এখান থেকে আমরা যে কোনো একটা কালার আমরা এখান থেকে চেঞ্জ করে দেব। ঠিক আবার একই নিয়মে যেটাতে আমরা কালার চেঞ্জ করতে চাচ্ছি এটার উপরে ক্লিক করে আর ঠিক আমরা এইভাবে কালারগুলো চেঞ্জ করে নেব। আপনারা চাইলে এখান থেকে এই ফরেজিং কালারে এখানে অনেকগুলো কালার রয়েছে, আপনারা এখান থেকে পছন্দ করে আপনাদের যে কালারটি ভালো হয় সেই কালারটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন। ওকে, মাঝখানেরটা আমি রেড কালার দিয়ে দিলাম। তো এটা একটু জুম করে নিচ্ছি, আমি জুম করে আমি দেখবো এটাকে যদি আরো একটু ছোট করা যায়, তাহলে যদি ভালো হয় তাহলে আরেকটু ছোট করে নেব। তো এটাকে আমরা আরো একটু এখান থেকে ড্রাগ করে ধরে ঠিক এইরকম করে আমরা একটু ছোট করে নিলাম। তো চেকের ক্ষেত্রে কিন্তু যখন আপনারা একটা ফেব্রিক তৈরি করবেন তখন কিন্তু বিভিন্ন ধরনের আইটেম থাকতে পারে। চেক ছোট হতে পারে, বড় হতে পারে। তো আপনাদের পছন্দ মতন আপনারা যেরকম চাচ্ছেন ঠিক সেই রকমই আপনারা এখান থেকে তৈরি করতে পারবেন। আবার এটাকে ধরে আমি আবার একটু এটা সাইডে নিচ্ছি। তো এটা কিবোর্ডের অ্যারো চিহ্নতে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এটা এইভাবে চলে আসবে। ওকে, হয়ে গেল আমাদের এখানে 4টা লাইন। এখন আমরা এটাকে একটু ক্রপ করে নেব। ক্রপ করার জন্য ক্রপ টুল ধরবো, ধরার পর ঠিক এইরকম করে যদি আমরা ধরি তাহলে কিন্তু এটা ক্রপ হয়ে যাবে। তো আমরা এখান থেকে সাদা অংশটুকু নেব, তাহলে আমাদের এটা বুঝতে আরো সুবিধা হবে। অথবা যদি আপনারা সাদা অংশটুকু না নেন, যদি আপনারা শুধু এই কালার পর্যন্ত নেন তাহলে কিন্তু হয়ে যাবে। তো আপনারা যদি সাদা অংশ আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা নেবেন। ঠিক আমি এখান থেকে এটা ক্রপ করে নিলাম, এরপর আমি ইন্টারে ক্লিক করে দিলাম। ওকে, এরপরে আমি চলে যাব এডিটে। এডিট থেকে দেখতেছেন ডিফাইন প্যাটার্ন রয়েছে, এখানে আমি একটা ক্লিক করে আমি এটা সেভ দিয়ে দেবো। তারপরে আমরা এখান থেকে লিখব চেক ফেব্রিক। তো এখানে আরো কোনো নাম থাকতে পারে, এই জন্য আমরা সংক্ষিপ্ত দিয়ে 1-2 দিয়ে একটি সংক্ষিপ্ত দিলাম, এরপর আমরা ওকেতে ক্লিক করে দিলাম। ওকে, এই প্যাটার্নটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব, আমাদের এখানে ফাইলে আসার পরে এখান থেকে নিউ একটি পেজ আমরা নিয়ে নেব। তো এখান থেকে যে কোনো একটি পেজ আমি নিতে পারি। আমি এখান থেকে একটা পেজ আমি এখান থেকে নিলাম, নেওয়ার পরে আমি ক্রেডে ক্লিক করে দিলাম। ওকে, চলে আসলো আমাদের সামনে একটি পেজ। এখন এখান থেকে আমরা যে প্যাটার্নটা সেভ করেছি সেটা এখন আমরা এই লেয়ারের উপরে নিয়ে আসবো। এই জন্য আমরা এডিটে চলে গেলাম। এডিট থেকে ফিল নামে যে অপশনটা রয়েছে ফিলে ক্লিক করে দিলাম। এরপর কাস্টম, তারপরে রয়েছে এখানে কন্টেন্ট। এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, এখান থেকে যে কোনো একটি কিন্তু সিলেক্ট করা থাকতে পারে। আপনারা এখান থেকে যে প্যাটার্ন অপশনটি সিলেক্ট করে দেবেন। এরপরে কাস্টম প্যাটার্নে ক্লিক করার পরে দেখবেন যে আপনারা কোন প্যাটার্নটা এখান থেকে সেভ করেছেন। তো আমি এখান থেকে চেক ফেব্রিক 1-2 লিখে যেহেতু সেভ করেছি, আমি এটার উপর একটা ক্লিক করে দিলাম। এরপরে আমি ওকেতে ক্লিক করে দিলাম। এরপরে একটু লোডিং হবে, আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তো দেখলেন ঠিক চমৎকার একটি ফেব্রিক এখানে তৈরি হয়ে গেল। তো আমরা যেহেতু এটা চেক ফেব্রিক তৈরি করব, এই জন্য এখান থেকে লেয়ারে চলে আসব। লেয়ারে আসার পরে এখান থেকে আমরা একটা কপি করে নেব। ঠিক এখান থেকে এনে এই প্লাস চিহ্নতে আমরা যদি ছেড়ে দিই তাহলে আরেকটি লেয়ার কিন্তু হয়ে যাবে। কপি করার পরে আমরা একটা পেজকে আমরা এটা 90 ডিগ্রি ঘুরিয়ে নেব। এই জন্য এখান থেকে কন্ট্রোল টিতে প্রেস করলাম, করার পরে দেখতেছেন সবার উপরে এখানে একটি মান চাবে, এখান থেকে আপনারা মানটা দিয়ে দিবেন। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু প্যাটার্নটা কিন্তু ঘুরে যাবে। এরপরে ওকেতে ক্লিক করে দিবেন, এরপরে কিছুক্ষণ সময় নেবে। ওকে, এরপরে আমরা যে প্রথম লেয়ারটা এখান থেকে আমরা সিলেক্ট করেছিলাম, এই লেয়ারের উপরে একটা ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের যে অপোসিটটা রয়েছে সেটা আমরা ঠিক এইভাবে এটা কমিয়ে নিতে পারি। তো দেখলেন অনেক চমৎকারভাবে একটি চেকের ফেব্রিক কিন্তু আমরা তৈরি করে ফেললাম। ঠিক এইভাবে আপনারা ফটোশপের মাধ্যমে এরকম ফেব্রিক তৈরি করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন।